নমস্কার, বি পয়েন্ট এই ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগতম জানাই। ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন তিনি। আবার দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও দাবি করেছেন দুই দেশের সংঘাতে 7টি বিমান গুলি করে নামানো হয়েছে, যদিও ওই বিমানগুলি কোনো দেশের তা স্পষ্ট করেননি ট্রাম্প। তিনি জানিয়েছেন শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়ে তিনি দুই পরমাণু শক্তিধর দেশকে যুদ্ধ থেকে বিরত করেন। রবিবার আমেরিকার সময়ে ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেখানে তিনি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন বলে আবার দাবি করেন। তিনি বলেন ওরা যাচ্ছিল সেই পথে, 7টি বিমান গুলি করে নামানো হয়েছে, সংখ্যাটা অনেক, সেসব চলছিলই, পরমাণু যুদ্ধও হতে পারত। তাঁর দাবি শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়ে তিনি সেই যুদ্ধ বন্ধ করেছেন। তাঁর কথায় আমি বলি ভারত এবং পাকিস্তানকে তোমরা যুদ্ধ থামালে 200% শুল্ক চাপাবো, তাহলে তোমরা আর চুক্তি করতে পারবে না, তোমাদের সঙ্গে বাণিজ্যও বন্ধ করে দেব। ট্রাম্পের আরও দাবি 24 ঘন্টার মধ্যেই তিনি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়ে দেন। এই জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তাঁর প্রশংসাও করেছেন বলে জানান ট্রাম্প। তাঁর কথায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন ডোনাল্ড ট্রাম্প লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করেছেন। আমেরিকার প্রেসিডেন্টের এই দাবি যদিও নতুন নয়, তিনি এর আগেও দাবি করেছেন। পহেলগাঁও কাণ্ডের পরে ভারত পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা শুরু হয়েছিল তা থামিয়েছেন তিনি। যদিও ভারত এই বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা স্বীকার করেনি, তবে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা ভারত অস্বীকার করলেও পাকিস্তান ধন্যবাদ জানিয়েছে আমেরিকাকে। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় 26 জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে গত 6 মে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় ভারত। নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর, আপনারা প্রত্যেকেই জানেন। ভারতের হামলায় একাধিক পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়। এরপর টানা 4 দিন দুই দেশের মধ্যে সংঘাত চলে। সেই সংঘাত থামে 10 মে। ঘটনাচক্রে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির কথা প্রথম ঘোষণা করেন ট্রাম্প। তারপর থেকেই বারবার সংঘর্ষ বিরতি নিয়ে ট্রাম্প এবং তার প্রশাসন একই দাবি করে আসছেন। এই রকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।